জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা আজ 14 জানুয়ারি মঙ্গলবার নতুন বছরের অর্থাৎ 2025 সালের সবথেকে বড় উৎসব মকর সংক্রান্তি বা একে পৌষ সংক্রান্তিও বলা হয়। মকর সংক্রান্তি হিন্দুদের একটি প্রধান উৎসব। পৌষ মাসের সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন এই উৎসব পালিত হয়। এবছর অর্থাৎ 2025 সালের মকর সংক্রান্তি উৎসবটি পালিত হবে 14 জানুয়ারি মঙ্গলবার। ঋতু পরিবর্তনও শুরু হয় এই মকর সংক্রান্তি থেকে। এই দিনে স্নান এবং দান করার মতো কাজগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। তাই এই মকর সংক্রান্তির দিনে কিছু করেন কিংবা না করেন, মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য এই সামান্য কিছু জিনিস অবশ্যই দান করুন। এতে মা লক্ষ্মীর কৃপায় গৃহ থেকে দারিদ্রতা দূরীভূত হবে এবং জীবন থেকে সমস্ত রকমের বাধা বিপত্তি দূর হবে, গৃহ থেকে বাস্তুদোষ দূর হবে। তাই আজকের ভিডিওতে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মীর জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। দেখুন, নতুন বছরের এই মকর সংক্রান্তির উৎসবে সূর্য দেবতা তার পুত্র শনির সঙ্গে দেখা করতে আসেন। এই উৎসবের সঙ্গে সূর্য এবং শনির সংযোগের কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাধারণত শুক্রও এই সময় উদয় হয়, তাই এখান থেকেই শুভ কাজ শুরু হয়। যে ব্যক্তির কুষ্ঠিতে সূর্য বা শনির অবস্থান খারাপ থাকে, সে ব্যক্তি যদি এই উৎসবে বিশেষ পূজা করে তাহলে তার জীবন থেকে সূর্য ও শনির খারাপ দশা দূর হয়। এই মকর সংক্রান্তিতে দান করা খুবই গুরুত্বপূর্ণ, তাই এই শুভ সময়ে এই সামান্য কিছু জিনিস অবশ্যই দান করুন। এর পেছনে কারণ হলো মকর সংক্রান্তির অধিপতি হলেন শনিদেব, যিনি সূর্যকে নিজের শত্রু মনে করেন, যেখানে সূর্য দেবতা শনিদেবকে তার শত্রু মনে করেন না। মকর রাশিতে সূর্যের প্রবেশের কারণে শনি প্রভাবিত হয়, যা অবশ্যই মানুষের জীবনে সরাসরি এবং বিরূপ প্রভাব ফেলে। যাদের কুষ্ঠিতে শনিদেবের অবস্থান ভালো তারা এর প্রভাব কম দেখেন, কিন্তু বিপরীতে যাদের কুষ্ঠিতে শনি দুর্বল বা দুর্বল অবস্থানে থাকে তারা এর বিরূপ প্রভাব দেখতে পান। তাই অবশ্যই এই শুভ দিনে আপনারা এই সামান্য কিছু জিনিস দান অবশ্যই করুন। এতে জীবন থেকে সমস্ত রকমের বাধা বিপত্তি দূর হবে, গৃহ থেকে বাস্তুদোষ দূর হবে এবং সংসারে সুখ, শান্তির সমৃদ্ধিতে ভরে উঠবে। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি পৌষ মাসের শেষ দিনে সূর্য উত্তরায়ণের দিকে যাত্রা শুরু করে বলে এই সংক্রান্তিকে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়। শাস্ত্রমতে মানুষের এক বছর, যেটা দেবতাদের একটি দিন রাতের সমান, অর্থাৎ মানুষের উত্তরায়ণের 6 মাস দেবতাদের একটি দিন এবং দক্ষিণায়নের 6 মাস দেবতাদের একটি রাত। তাই এই মকর সংক্রান্তির শব্দ দিয়ে নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশকে বোঝানো হয়ে থাকে। ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সংক্রান্তি একটি সংস্কৃত শব্দ। এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝানো হয়ে থাকে। 12টি রাশি অনুযায়ী সর্বমোট 12টি সংক্রান্তিও রয়েছে। দেখুন, রাতে মানুষ যেমন সকল দরজা, জানালা ইত্যাদি বন্ধ করে ঘুমিয়ে পড়েন, তেমনি দেবগণও রাতে অর্থাৎ দক্ষিণায়নের সব কিছু বন্ধ করে ঘুমিয়ে পড়েন। এই সময় বাহির থেকে প্রবেশ করার সুযোগ নেই, অর্থাৎ দক্ষিণায়নের দেবলোক পুরোপুরিভাবে বন্ধ থাকে। আবার দেবগণের রাত পৌষ সংক্রান্তির দিন শেষ হয়, তাই একে বলে পরবর্তী উদয়ের ব্রহ্ম মুহূর্ত থেকে দেবগণের দিবা শুরু হয়। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। বাংলার পৌষ মাসের শেষ দিনে এই উৎসব পালন করা হয়। এই দিনে বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। তার মধ্যে পিঠা খাওয়া, ঘুড়ি উড়ানো অন্যতম। সারাদিন ঘুড়ি উড়ানোর পরে সন্ধ্যায় ফটকা ফাটিয়ে ফানুস উড়িয়ে উৎসবের সমাপ্তি করে। বাঙালিদের 13 পার্বণের অন্যতম একটি পার্বণ বা উৎসব হলো পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। এই সময়ে ভারতবর্ষের বিভিন্ন স্থানে
এই উৎসব পালিত হয়। এই পৌষ সংক্রান্তির উপলক্ষে প্রতি হিন্দু ঘরে ঘরে পালন করা হয় নানান নিয়মকানুন। তাই জেনে নিন 2025 সালে মকর সংক্রান্তি 14ই জানুয়ারি মঙ্গলবার পড়েছে। পুণ্যতিথি ওই দিন শুরু হবে সকাল 9টা 3 মিনিটে, যা চলবে বিকাল 5টা 46 মিনিট পর্যন্ত। এছাড়া ওই দিন মহাপুণ্যকাল রয়েছে, যা ওই দিন সকাল 9টা 3 মিনিট থেকে বেলা 10টা 48 মিনিট পর্যন্ত থাকবে। তাই অবশ্যই 2025 সালের সর্বপ্রথম বড় উৎসব পালিত হবে 14ই জানুয়ারি মঙ্গলবার। কিন্তু জানেন কি এই পৌষ সংক্রান্তির উৎপত্তি কিভাবে, কেন পালন করা হয় এই পৌষ সংক্রান্তির নিয়ম? পুরাণ মতে এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত রয়েছে এই মকর সংক্রান্তিতে সূর্যপুত্র শনিদেবকে নিয়ে নিজ নিজ বাড়িতে গমন করেন। এছাড়াও শোনা যায় মহাভারতের ভীম পিতামহ সরসজ্জায় ইচ্ছামৃত্যু গ্রহণ করেছিলেন এই দিনেই। দেবতাদের সঙ্গে অসুরদের যে দণ্ড চলছিল সেই দণ্ডের সমাপ্তি হয়েছিল এই মকর সংক্রান্তিতেই। অসুরদের বধ করে এই শুভ দিনের এই শুভ শক্তির সূচনা ঘটেছিল পৌষ সংক্রান্তিতেই। তাই এই সময় থেকে যে কোনো ধরনের শুভ কাজের সূচনা করা হয়ে থাকে। অত্যন্ত শুভ সময় বলা হয় এই মকর সংক্রান্তির সময়টিকে। হিন্দু পঞ্জিকা মতে সংক্রান্তির কথার অর্থ হলো মাসের শেষ তারিখ। সেই অনুযায়ী পৌষ মাসের শেষ তারিখে পৌষ সংক্রান্তি পালন করা হয়। প্রতি বাড়িতেই এই দিনে নানা রকম পিঠে পুলি তৈরি করা হয়। অপরদিকে জ্যোতিষশাস্ত্রে সংক্রান্তির কথার অর্থ হলো বিচরণ করা, অর্থাৎ প্রতি মাসেই সূর্যগ্রহ বিভিন্ন রাশিতে গমন করে। সেই অনুযায়ী পৌষ সংক্রান্তিতে শেষ সূর্য গমন করে মকর রাশিতে, আর এই সময়টিকে মকর সংক্রান্তি বলা হয়। এই দিন সূর্যের দক্ষিণায়ন অবশ্যই সমাপ্ত হয় এবং উত্তরায়ণ পালিত হয়। শুভ কাজগুলি এই দিন থেকেই অবশ্যই শুরু হয়। তাই অবশ্যই এই দিনে সামান্য এই জিনিসগুলি দান করলে মা লক্ষ্মীর কৃপায় গৃহ থেকে দারিদ্রতা দূর হবে এবং জীবন থেকে সমস্ত রকমের বাধা বিপত্তি দূর হবে, গৃহ থেকে বাস্তুদোষ দূর হবে এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। শাস্ত্রমতে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে হিন্দু ঘরে ঘরে নানান নিয়ম আচার অনুষ্ঠান পালন করা হয়। শুধু এই দিন নয়, মকর সংক্রান্তির আগে থেকেই গৃহ পরিষ্কার করা, গৃহ শুদ্ধিকরণ করা শুরু করে দেয় বাঙালিরা। গ্রাম বাংলায় হিন্দু বাড়িতে এই দিনে মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকা হয়। এই দিন অনেকেই মিষ্টি গুড় বিতরণ করে। এই পবিত্র দিনে প্রতি হিন্দু বাড়িতে মা লক্ষ্মীর পুজো করা হয়। এই মকর সংক্রান্তিতে মকর সংক্রান্তির অন্যতম নিয়ম হলো পিঠে পুলি করা। এই উৎসবটিকে পিঠে পুলি উৎসব বলেও নামকরণ করা হয়। চালের গুঁড়ি, দুধ, নারকেল, গুড় প্রভৃতি উপকরণ দিয়ে নানা ধরনের পিঠে পায়েস তৈরি করা হয় এই পবিত্র দিনে এবং স্বাগত জানানো হয় নতুন মাসের। এই দিন বহু জায়গায় ঘুড়ি উড়ানোর নিয়ম রয়েছে। তাই এই পবিত্র দিনে সবাই একত্রিত হয়ে মকর সংক্রান্তিতে ঘুড়ি উড়ান। প্রচলিত নিয়ম অনুযায়ী মকর সংক্রান্তিতে কোথাও গিয়ে রাতে থাকা উচিত নয়, অত্যন্ত অশুভ বলে বিবেচিত করা হয়। এমনকি দূর ভ্রমণেও যাওয়া অনুচিত। যদি কোথাও কেউ যায় তাহলে সেই দিনই তাকে বাড়ি ফিরে আসতে হয়। মূলত এই দিন অশুভ শক্তির বিদায় জানিয়ে শুভ শক্তির আগমন করা হয় প্রতি হিন্দু বাড়িতে। তাই এই দিন এই সামান্য কিছু জিনিস অবশ্যই দান করুন। এতে বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং গৃহে শুভ শক্তির আগমন হবে। বন্ধুরা, ধর্মীয় ধারণা অনুযায়ী মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনে কিছু জিনিসের দান করলে সূর্য, শনি, বুধ, বৃহস্পতি সহ সমস্ত নবগ্রহ শান্ত হয় এবং ব্যক্তির জীবনে উপস্থিত গ্রহদোষ দূর হয়। তাই বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক এই মকর সংক্রান্তির দিন কি কি দান করলে শুভ ফল পাওয়া যায়। নাম্বার 1, এই মকর সংক্রান্তির দিনে তিলের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে জলে সামান্য তিল মিশিয়ে স্নান করা উচিত এবং শুধুমাত্র তিলের জল দিয়ে সূর্যকে অর্ঘ্য দেওয়া উচিত। শনিদেবের কাছে কালো তিল খুবই প্রিয়, তাই এই দিন শনিদেবের আশীর্বাদ পেতে মকর সংক্রান্তির দিন তিল দান করুন। আপনি তিলযুক্ত খাবারও দান করতে পারেন। এই দিনে কালো তিল দান করলে শনির সাড়েসতি ও ধাইয়ার প্রভাব কমে যায়। এছাড়াও এই মকর সংক্রান্তির দিনে কম্বল দান করা খুবই শুভ বলে মনে করা হয়। মকর সংক্রান্তির সময় শীত পড়ে, তাই এমন পরিস্থিতিতে কম্বল দান করা খুবই শুভ বলে মনে করা হয়।
এই দিনে অভাবীদের বা গরিব দুঃখীদের একটি কম্বল দান করলে পুষ্টি থেকে রাহু এবং শনির উভয়ের সঙ্গে সম্পর্কিত অশুভ প্রভাব দূর হয়। শনিদেব কালো ও নীল রং খুবই পছন্দ করেন, তাই এই রঙের কম্বল দান করলে শনিদেব প্রসন্ন হন এবং এর সাহায্যে সমস্ত গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার 2, শনিদেবকে খুশি করতে চাইলে মকর সংক্রান্তির দিনে 7 ধরনের শস্য দান করুন। এই শস্যগুলি হলো খোসা সমেত মাসকলাইয়ের ডাল, চাল, মসুর ডাল, বাজরা, খোসা ছাড়ানো মুগ ডাল ও এতে অন্তর্ভুক্ত করতে পারেন। রাতে শনিদেবের নামে এগুলো দান করলে শনিদেবের আশীর্বাদ পাবেন এবং সঙ্গে শনিদোষের হাত থেকেও মুক্তি মিলবে। তাই এই দিনে একজন দারিদ্র ব্যক্তিকে বা গরিব দুঃখীকে এই 7 ধরনের শস্য দান করলে মা অন্নপূর্ণাও খুবই প্রসন্ন হন। এছাড়াও সরষের তেল ও শনিদেবের খুবই প্রিয়, তাই আজ এই পবিত্র দিনে সরষের তেল অবশ্যই দান করতে পারেন। এমনটা বিশ্বাস করা হয় যে সরষের তেল দান করলে শনিদেব খুবই প্রসন্ন হন এবং তার কৃপায় সমস্ত অমীমাংসিত কাজ দ্রুত সম্পূর্ণ হয়। এছাড়াও এই দিনে সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে সরষের তেলের প্রদীপ জ্বালানো উচিত। এই প্রতিকার করলে শনিদেব খুব তাড়াতাড়ি প্রসন্ন হন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। তো ভিডিওটি দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।